জীবনে অনেক ভালো থাকতে চান তাহলে অনেক বেশি ঘুরেন। এখন অনেকে বলতে পারেন কোথায় ঘুরতে গেলেন? প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আমরা আজকে রাজশাহী থেকে ঢাকায় ব্যাক করব। সো ভাবলাম রাজশাহী থেকে যেহেতু ঢাকায় ব্যাক করব, তো রাজশাহীতে কিছু জিনিস আছে দেখার মতো। সো ওই জিনিসগুলো দেখেই ব্যাক করি। কথা বলতে বলতে সেই জায়গাটাও পৌঁছে গেলাম। সেটা হলো রাজশাহীর বিখ্যাত পুটিয়ারি রাজবাড়ি। সো এটা সম্পর্কে বলার কিছু নাই। আমাদের বাংলাদেশে বিশাল বড় বড় ঐতিহ্য আছে যেটা আমরা অনেকেই জানি না, তার মধ্যে আমি একজন। আমি সবসময় ভুল স্বীকার করতে খুব পছন্দ করি। সেটা আমার ভুল হইলেও স্বীকার করি, না হইলেও বলি যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই বলেন, ভুল ত্রুটি মাফ করে দিয়ে চলেন আপনাদের সাথে রাজবাড়িটা ঘুরে দেখাই। আচ্ছা, আমি একটা রাজবাড়ির গল্প বলি। আমার যে গ্রামের বাড়ি, সো আমাকে যারা চিনেন, আমার গ্রামের বাড়ির সম্পর্কে তাদের খুব ভালো ধারণা আছে। আমার গ্রামের বাড়ির যে নামটা, সেটা রাজার বাড়ি বা রাজবাড়ি বলতে পারেন। সো এটা দেখে আমার পুরনো মেমোরি সব মনে পড়ে যাচ্ছে, কারণ আমাদের গ্রামের বাড়িতেও মানে রাজাদের সব কিছু ছিল। তো তখন আমরা যখন কিনেছি, মানে আমরা কিনিনি, আমার দাদু কিনেছিল। সো দাদু সুন্দর করে ওই বাড়ি ভেঙে চুরে, মানে পুরনো হয়ে গিয়েছিল, সো ভেঙে চুরে আমাদের জন্য নতুন করে আবার বাড়ি করেছিল। তো এটা দেখে আমার সেই পুরনো ছোটবেলার মেমোরির কথা মনে পড়ে যাচ্ছে। তো দেখতে দেখতে আমরা এখানকার একটা মন্দিরে চলে যাচ্ছি, যেটা হলো রাজবাড়ির পাশেই মন্দিরটা করা ছিল। তো আমার সাথে সাথে সায়ান বুড়ো ছিল, কিন্তু যারা আর হলো জায়ান, এই দুই পাবলিক হলো গাড়ির থেকেই নামে নাই। আমি আর সায়ান পুরাটা জায়গা একা একা ঘুরে দেখছিলাম। খুবই ভাল লাগতেছিল আমাদের মা ছেলের। খুবই ভাল লাগতেছিল। আর এই যে কিউটি সায়ান আগে পিছে দৌড়াচ্ছে, এদিক যাচ্ছে ও তো ওদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে তো এদিক যাচ্ছে, তাকে সামলাচ্ছি, মন্দির দেখছি, সে সব কিছু মিলে ভালোই লাগতেছিল। তবে মন্দিরের বিষয়ে একটা জিনিস বলতে হবে, অনেক সুন্দর করে কারুকাজ করে করা হয়েছে। সো এখানকার এক পুরোহিতের সাথে আমি গল্প করছিলাম। পুরোহিত বলছিল যে উনি 25 বছর ধরে এখানে সেবাতে আছে। প্লাস হলো উনি সব ইতিহাস আমাদেরকে একদম ধরে 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 দেখাচ্ছিল, এই যে বইগুলোর সম্পর্কে বলছিল। প্লাস হলো ওখানে সব কিছু আছে, এই যেগুলো সব দেখাচ্ছিল। তো আমিও দেখছিলাম খুব মনোযোগ দিয়ে। আমি আবার একটু মনে করেন না, সব কিছু সম্পর্কে জানার ইন্টারেস্ট থাকে। সব কিছু মানে আমি না জানলেও ওটার সম্পর্কে আমার জানার খুবই ইন্টারেস্ট থাকে। সো এটা আমার ছোটবেলার থেকে অভ্যাস। আমার মানে খুব কাছের লোকজন সবসময় বলে যে তোমার এই গুণটা খুবই ভালো, তুমি চেষ্টা করো শিখতে। সেটা হলো যেই কোনো জিনিস হোক, মানুষের লাইফে শেখার কোনো শেষ নাই। যেমন এই রাজবাড়িতে যে দেখেন আমি কত কিছু দেখলাম, এই যে কত সুন্দর হাতের কাজ ছিল। আচ্ছা, এই যে পিছনে যেটা, এটা হলো রাজাদের বাইজিখানা ছিল, প্লাস হলো কারাগারও ছিল। আবার ওনারা একটা জায়গায় বৈঠকও করতো, এখানেই বিচার আচার সব কিছু হইতো। আর এটা হলো রানীর পুকুরঘাট ছিল। সো রানীর পুকুরঘাটটা দেখতে খুবই ভালো লাগতেছিল। আমি জাস্ট দেখে হলো এখন হলো চলে যাব। তবে চলে যেতে যেতে একটা কথা বলি, আমার সাথে একটা ছোট ভাইয়ের দেখা হয়ে গেছে। সে হলো আমাকে পুরাটা জায়গা ঘুরিয়ে দেখিয়েছে। সে আমার ভিডিওর ইচ অ্যান্ড এভরিথিং সে বলতেছিল যে আপু আপনি এটা এটা করেন, এটা এটা করেন, এটা এটা করেন, আমি আপনাকে সত্যি অনেক ফলো করি। আর এই যে সায়ান চিনে না জানে না, ঠিকই ভাইয়াটার কোলে উঠে বসে গেছে। আমার না এত ভাল লাগছে। আর আমার আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো এত বেশি মিশুক, আমার অনেক ভাল লাগে। আমার বাচ্চারা যখন মানুষজনের সাথে মিশে, মানুষজন যখন বলে যে আসলে ভিডিওতে যেরকম দেখি বাস্তবে তার চেয়ে বেশি আপনার বাচ্চাগুলো জলি মাইন্ডের, আমার খুব ভাল লাগে। তারপর ভাইয়া পুরাটা জায়গা আমাদেরকে দেখাইলো। আমি ভাইয়াকে সুন্দর করে বাই বলে এখন হলো চলে যাব, কিন্তু সায়ান বুড়ো যেতে চাচ্ছে না। সে হলো চকলেট নেওয়ার জন্য কান্না করছিল। এই ভাইয়াটা অলরেডি একটা চিপস কিনে দিছে, তারপর সে চকলেট নিবে। যাই হোক, তাকে কোনো মতে থামিয়ে হলো এখন হলো আমরা রাজবাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলাম। তবে যেতে যেতে একটা কথা বলি, জায়গাটা অনেক সুন্দর ছিল, আপনারা যে ঘুরে দেখতে পারেন। তবে এখান থেকে আমি হলো যাব হলো কোথায় বলেন তো, আরেকটা জায়গায়, যেটা হলো নাটোরের সবচেয়ে ফেমাস খাবারের হোটেল। আই থিঙ্ক এটা হলো প্রচুর হোটেল বলে
খুব পপুলার। সো আমরা এখানে চলে এসেছি। আসার পরে হলো এই যে আমরা ৩ জন নেমে পড়েছি। যারা হলো এখনো নামে নাই, যারা আসতেছে। তো আমরা এখন প্রচুর হোটেলের ভিতরে যাব, ভিতরে যেয়ে খাবার-দাবার খাবো। তো এর মাঝখানে হলো এত ক্রাউড, মানে এত ক্রাউড আমি নিজেই অবাক হইছি। আমি জাস্ট ভিডিও বাইট নিব তাতেই দেখেন। মানে উনারা যাচ্ছে, আসতেছে, যাচ্ছে, আসতেছে আর পুরা জায়গাটাতে মানে মানুষ গিজগিজ করতেছিল। আপনি টেবিল পাওয়া খুবই ডিফিকাল্ট হইতেছিল। যাই হোক আমরা ফাইনালি একটা টেবিল পেয়ে গেছি। এখানে যারা কোটিপতি আইসা বইসা পড়ছে। তারপর হলো আমরা অনেক খাবার-দাবার অর্ডার দিয়েছিলাম। সো আমাদের খাবার-দাবার অলরেডি চলে এসেছে। সো আমরা খাচ্ছিলাম খুব মজা করে প্রচুর হোটেলে। তবে প্রচুর হোটেলে ফেমাস হলো আপনার গুড়া মাছের জন্য। কিন্তু গুড়া মাছটা ওদিন ছিল না যেহেতু আমরা লেট করে গিয়েছি সেইজন্য। সো আলহামদুলিল্লাহ সব মিলে ওভারঅল ভালো ছিল। আমরা ঢাকায় ব্যাক করেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।